আমরা হচ্ছে মানে বলছি পিডিএফটা আরেকবার একটু রিসেন্ড করে দাও হ্যাঁ গ্রুপে। ও ইমেজ এনহ্যান্সমেন্ট কি ডিআইপির একটা খুব ভালো তোমার হচ্ছে 2 নম্বরের একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ইমেজ এনহ্যান্সমেন্ট এই কোশ্চেনটা অতটা মানে তোমরা হচ্ছে ইগনোর করবে না, ঠিক আছে? ইমেজ এনহ্যান্সমেন্ট এই কোশ্চেনটা একটু দেখে যাও, কারণ হয়তো তোমাদের 2 নম্বরের কোশ্চেনে দিতে পারে ইমেজ এনহ্যান্সমেন্ট কি। তো ইমেজ এনহ্যান্সমেন্ট একটা টেকনিক যেটা হচ্ছে তোমার কোনো ইমেজকে এনহ্যান্স করা হয় তার ফিচার্স এবং তার হচ্ছে যে তোমার হচ্ছে কোনো কিছুর ওপর যে অরিজিনাল যে ইমেজটা আছে সেই স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ওপর সুটেবল করে সেই জিনিসটার উপর তোমার ইমেজকে এনহ্যান্স করা হয়ে থাকে, ঠিক আছে? তো কিছু কিছু তোমার ইমেজ এনহ্যান্সমেন্টের পয়েন্ট আছে। Noise point, dark image, and the some case of the highlight of the edge and some features. Okay, the edge enhancement. তো ওকে, তো আমরা তার পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে আছে আমার হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং। ওকে, কন্ট্রাস্ট স্ট্রেচিং হচ্ছে তোমার একটা ইন্টেন্সিটি ভ্যালু ইন দ্য অরিজিনাল ইমেজ অ্যান্ড ম্যাপ টু দ্য ওয়াইড রেঞ্জ অ্যান্ড ইন্টেন্সিটি ভ্যালু ইন দ্য প্রসেস ইমেজ। তো ফার্স্ট হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট, সেকেন্ড জিনিস হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং। দেবে তোমাদের হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিংটা তোমার আছে 2 নম্বরে কোশ্চেন আসবে, ঠিক আছে? দুটো জিনিস আসলো, ঠিক আছে? পরবর্তীতে দেখো, পরবর্তীতে আমরা চলে আসছি কনসেন্ট্রেটিং অপারেশন, যে অপারেশন গুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো কি। এই দেখো, এটা হচ্ছে কনসেন্ট্রেটিং এর একটা হচ্ছে তোমার ইমেজ, এই যে ইমেজ, এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি লেভেল, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইনপুট ইন্টেন্সিটি লেভেল, আর যেটা তোমার ভার্টিক্যালি আছে সেটা হচ্ছে তোমার আউটপুট ইন্টেন্সিটি লেভেল। ওকে, তো এটা হচ্ছে L1 L-1, এটা হচ্ছে জানি সবাইকে বলা হয়েছে। তবে এল মিন্স হচ্ছে যত তোমার হচ্ছে ধরো, ঠিক আছে, যদি কোনো কোনো ইমেজ তুমি তার হচ্ছে ইন্টেন্সিটি লেভেল বা কনট্রাস্ট স্ট্রেচিং করছো, তার কত তোমার বিটের কোন বিটের সেই জিনিসটার উপর নির্ভর করে থাকে তোমার কনট্রাস্ট স্ট্রেচিং, ঠিক আছে? তো পরবর্তীতে দেখো নিচে চলে আসো, নিচে চলে আসলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কনট্রাস্ট স্ট্রেচিং এর অনেকগুলো তোমার হচ্ছে অপারেশন আছে। তো একটা আমরা এই কোশ্চেন দিয়েই শুরু করব, এই কোশ্চেনটা থেকে শুরু করব, পরবর্তীতে আস্তে 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 আমি যাচ্ছি, চাপ নেই, আমি হচ্ছে হিস্টোগ্রাম ম্যাচিং দেখাবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট হচ্ছে থ্রেশহোল্ডিং অপারেশন। থ্রেশহোল্ডিং অপারেশন কি? ওকে, তো ফার্স্ট আমাদের এখানে বলা হয়েছে পারফর্ম দ্য থ্রেশহোল্ডিং অপারেশন অন দ্য বিলো ইমেজ, কনসিডার দ্য ফোর ইমেজ। তো এখানে একটা তোমার হচ্ছে 3 বাই 3 কলাম এবং হচ্ছে রো তোমার হচ্ছে পিক্সেল আছে, যার তোমার ডিজিটাল নাম্বার মানে ডিএন ভ্যালু, এই যে নাম্বারগুলি আছে এই নাম্বারগুলি একটা তোমার হচ্ছে একটা মানে কন্টিনিউয়াস ইমেজ থেকে সেটাকে হচ্ছে তোমার কনভার্ট করা হয়েছে ডিজিটাল নাম্বারে, মানে ডিএন ভ্যালুতে কনভার্ট করা হয়েছে। ওকে, তো দেখো প্রথম পিক্সেল হচ্ছে 5 আছে, এবং হচ্ছে পরবর্তীতে সব থেকে কম যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 0, এবং সব থেকে হাইয়েস্ট যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটা হচ্ছে তোমার 4, ঠিক আছে? তো আমাদের এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালু 7, এবং যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে 3 বিট ইমেজ। তো এল ইকুয়াল টু 8, এল হচ্ছে তোমার হচ্ছে ইন্টেন্সিটি লেভেল, যেটা 0 থেকে 7 হবে, যেটা তোমার 0 থেকে 7 যেটা হচ্ছে 2, মানে তোমার যেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে থেকে 200 মানে 56, 0 to 255। ওকে, তো এখানে একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে তোমার থ্রেশহোল্ডিং অপারেশনের ক্ষেত্রে যে কন্ডিশনটা তোমার ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে কন্ডিশন হচ্ছে যদি তোমার এক্স এন্ড ওয়াই ইকুয়াল টু 0 হয়, এন্ড ইফ, ইফ মানে হচ্ছে যদি এফ এন্ড এক্স লেস দেন হচ্ছে 4 হয়, যদি তোমার এই যে তোমার এক একটা ভ্যালু আছে এই ভ্যালুগুলি তোমার যদি জিরোর জিরো হয় এবং তোমার যদি 4 এবং 4-এর কম হয়, তাহলে সেটা হবে তোমার হচ্ছে 0, ঠিক আছে? যদি তোমার হচ্ছে 4 এবং তোমার হচ্ছে 4-এর কম হয়, তাহলে সেটা ভ্যালু, সেই ভ্যালুটা হবে 0। এবং পরবর্তীতে কি বলা হয়েছে, পরবর্তীতে L-1, L-1 যে কন্ডিশনটা সেটা দেখো, এখানে বলা হয়েছে x এবং y ভ্যালু, মানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তোমার যদি 4-এর বেশি হয় তাহলে সেটা হবে তোমার হচ্ছে L-1, L-1 মানে 8-1, 8 সমান হচ্ছে তোমার 7, ঠিক আছে? এল হচ্ছে তোমার হচ্ছে, এল হচ্ছে তোমার 8, এল এর যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটা তোমার হচ্ছে 8। ওকে, সেটা তাহলে আমরা 8 থেকে 1 মাইনাস করলে কি হবে, 7 হবে। দেখো পরবর্তীতে আমরা একটা হচ্ছে এটা যদি আউটপুট দেখি সেই আউটপুটটা দেখো, এখানে আছে 5 আছে, 3 আছে, 6 আছে, ঠিক আছে? 0 আছে, 7 আছে, 4 আছে, আর 6 5 1। তাহলে তোমার হচ্ছে পরবর্তীতে সেটা যদি চেঞ্জ হচ্ছে কি, এখানে কন্ডিশন আছে যদি তোমার হচ্ছে 4-এর কম হয় এবং 4 হয় তাহলে সেটা হবে তোমার 0। তাহলে দেখো
এটা আর বলা হয়েছে যদি 4 এর বেশি হয় তাহলে হবে তোমার l-1, l-1 মানে 7, ওকে 8-1 মানে 7। তো প্রথমটাই তোমার হচ্ছে 4 এর বেশি 5 আছে, তাহলে 5 থাকলে কি হবে আমাদের 7 হলো, ওকে। পরবর্তীতে তোমার দেখো, পরবর্তীতে তোমার হচ্ছে 3 আছে, 3 কি 3 4 এর কম এবং 4 এর কমও 4 এর বেশি মানে 4 এর কম, তাহলে সেটা হচ্ছে 0। পরবর্তীতে তো 6 আছে, 6 কি 6 হচ্ছে 4 এর বেশি, তাহলে সেটা হবে তোমার হচ্ছে 7। এবার দেখো, এবার হচ্ছে তোমার হচ্ছে 0 হবে 0, 7 7 হবে 4 এবং 4 এর কম মানে 4 আছে, এখানে বলাই আছে কন্ডিশন আগে থেকে, যদি 4 হয় এবং 4 এর থেকে যদি কম হয় তাহলে সেটা হবে তোমার 0 ভ্যালু, তাহলে এটা হলো তোমার 0 ভ্যালু। পরবর্তীতে 6 5 সেটা হচ্ছে তোমার 4 এর থেকে বেশি, সেই জন্য 7 7 হয়েছে, এবং 1 হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার 4 এর থেকে কম, সেই জন্য 0 হয়েছে। এটা হচ্ছে তোমার থ্রেশহোল্ডিং অপারেশনের একটা কন্ডিশন, ওকে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে এখানে বলেছে ইফ থ্রেশহোল্ড ইজ নট গিভেন, তোমার যদি এখানে 4টে থ্রেশহোল্ড দেওয়া আছে, পরবর্তী সময়ে যদি তোমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, যেমন তোমার হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু দেওয়া হলো, এখানে দেওয়া আছে 5/5 5 * 5 কলাম এন্ড রো, ঠিক আছে, 25টা তোমার রো পিক্সেল আছে। তো এখানে বলা হয়েছে সবথেকে হাইয়েস্ট ভ্যালু যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে তোমার হচ্ছে 7, এবং সবথেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি, সবথেকে লোয়েস্ট ভ্যালু তোমার হচ্ছে 0। তো এখানে আমার হচ্ছে দুটো জিনিস আমাকে এখানে হচ্ছে গ্রে ভ্যালু, এটা হচ্ছে তোমার 0 থেকে হচ্ছে 7 হচ্ছে গ্রে ভ্যালু, এন্ড নাম্বার অফ দা অকুয়ারেন্স কোনটা কতবার আছে, 0 দেখো এখানে গুনতে হবে, 0 দুইবার আছে, তো 0 2 2 টাইমস, এখানে অকুয়ারেন্স 2 টাইমস, 1 কতবার আছে 1 3বার আছে 3 হবে, 2 হচ্ছে 7 বার আছে, তারপর হচ্ছে 4 হচ্ছে তোমার 3 3বার আছে, 4 দুবার আছে, 5 4বার আছে, 6 3বার আছে এবং 7 একবার আছে, ওকে। তো এখানে ম্যাক্সিমাম 2 অকুয়ারেন্স আছে 7 এবং হচ্ছে তোমার 4, দুটো হচ্ছে সবথেকে বেশি আছে 7 বেশিবার আছে, 2 হচ্ছে আছে 7 বার, এবং তোমার হচ্ছে 5 আছে 4 বার, ঠিক আছে। তো আমাদের সেম হচ্ছে তোমার কন্ডিশন, যদি তোমার হচ্ছে 4 এবং 4 এর কম হয় তাহলে সেটা হবে তোমার 0 থ্রেশহোল্ডিং অপারেশনের ক্ষেত্রে, আর যদি তোমার হচ্ছে 4 এর বেশি হয় সেটা হবে তোমার হচ্ছে l-1, l-1 সমান হচ্ছে তোমার 7, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে থ্রেশহোল্ড 4 এর হচ্ছে একটা অপারেশন সিস্টেম যেটা আমরা হচ্ছে দেখলাম। আর এটা হচ্ছে তোমার ইফ থ্রেশহোল্ড নট গিভেন, যদি তোমার থ্রেশহোল্ড গিভেন দেয়া থাকে না, র্যান্ডম ভ্যালু দেয়া থাকে, 25 এর জায়গায় তোমার 30 ও হতে পারে, 30 এর জায়গায় তোমার হচ্ছে 40 হতে পারে, 50 হতে পারে, সেটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ অকুরেন্স দিয়ে, এবং নাম্বার অফ গ্রে ভ্যালুটাকে তোমার ক্যালকুলেট করে পরবর্তীতে তোমাকে সেটা থ্রেশহোল্ডিং অপারেশন করতে হবে, ওকে। তো থ্রেশহোল্ডিং অপারেশন গেল। পরবর্তীতে দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে ডিফাইন দ্য ইন্টেন্সিটি লেভেল লিকিং উইথ দ্য প্রপার ট্রান্সফার এন্ড ফাংশন, ড্র দ্য ট্রান্সফার ফাংশন ইফ ইউ want to get the binary image using the intensity level and streaking। যদি তোমার মনে হয় যে ইন্টেন্সিটি লেভেল এবং স্লিকিং তোমার হচ্ছে এই যে ভ্যালুটা আছে, এখানে দেখো এটা হচ্ছে একটা হার্ট, ঠিক আছে, মানে আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডের একটা তোমার হচ্ছে ইমেজ, সেটাকে স্লিকিং করা হয়েছে এবং স্লিকিং করে তার কতটা চেঞ্জ হয়েছে সেই জিনিসটা তোমাকে বলা হয়েছে। দেখো প্রথম হচ্ছে হাইলাইটিং দ্য স্পেসিফিক রেঞ্জ অফ দ্য ইন্টেন্সিটি ইন দ্য ইমেজ অবটেন দ্য ইন্টারেস্টেড। তো l-1 হচ্ছে তোমার আছে ভ্যালু আছে, এবং তোমার হচ্ছে a and b দুটো তোমার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আছে, যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখো হচ্ছে হরাইজন্টালি তোমার হচ্ছে সবথেকে হাই পোরশন তোমার হচ্ছে ভ্যালু করছে, এবং যেটা তোমার হচ্ছে ভার্টিক্যালি তোমার ব্রাইটনেস, এটা দেখো এটার ক্ষেত্রে যদি তুমি চেঞ্জ করছো, কোনো তোমার এনহ্যান্স করছো, ঠিক আছে, এক্স রে ইমেজকে, তখন বলা হয়েছে ওয়ান অ্যাপ্রোচ টু দ্য ডিসপ্লে ইন দ্য ভ্যালু all the value in the image of the interested in other say black all other intensity। তো যদি তুমি এটাকে তুমি হচ্ছে এনহ্যান্সিং করছো, তোমার হচ্ছে a and b ভ্যালু যদি তোমার সবথেকে হাই পোরশনতে তোমার করছে সেটা হচ্ছে ব্ল্যাকে পড়ছে, আর এটার ক্ষেত্রে সমান তোমার বেশি হচ্ছে ব্রাইটনেস তোমার আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে স্লিকিং, এটা ইম্পর্টেন্ট নাই, জেনে নিলে, ঠিক আছে। পরবর্তীতে আমরা আসবো দেখো ইন্টেন্সিটি লেভেল। দেখো ইন্টেন্সিটি লেভেলটা কি আছে এবং এর কি ফর্মুলা আছে, সেগুলো কন্ডিশন আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। তো এটা এইগুলো না বুঝলে তোমরা পরবর্তীতে ওই হিস্টোগ্রাম ম্যাচিং ট্যাচিং ওগুলো অতটা বুঝতে পারবে না, এটা একটু দেখে নাও, আমি হিস্টোগ্রাম ম্যাচিং এ যাচ্ছি, ঠিক আছে। তো ইন্টেন্সিটি লেভেল স্লিকিং এক্সাম্পল আছে, হাই ইন্টেন্সিটি রেঞ্জ আছে দেখো এ এন্ড বি, এ হচ্ছে তোমার 3 এন্ড বি হচ্ছে 5, ঠিক আছে। এখানে 2 বিট ইমেজের ক্ষেত্রে বলা হয়েছে তোমার হচ্ছে 4, আর ইন্টেন্সিটি ভ্যালু 0 থেকে 0 to 3, আর তোমার হচ্ছে
3 বিট ইমেজের ক্ষেত্রে বলা হয়েছে তোমার হচ্ছে 3 বিট ইমেজের ক্ষেত্রে বলা হয়েছে তোমার 8, 0 থেকে 7 সেম একই প্রসেস। তোমার হচ্ছে এখানে বলা হয়েছে কন্ডিশন দেওয়া আছে, দেখো কন্ডিশন কি আছে, যদি ম্যাক্সিমাম যদি হয়ে থাকে এ এন্ড আর এন্ড বি হয়ে থাকে, যেটা 7 হয়, তাহলে লেস দ্যান 3 আর ইনটু 5 হবে এবং ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে 0 ভ্যালু হবে। যদি দেখো এখানে বলা হয়েছে, এখানে যদি তোমার আর ভ্যালু এ থেকে এবং হচ্ছে বি থেকে কম হয়, মানে আর এর থেকে হচ্ছে তোমার এ কম এবং বি এর থেকে আর কম, মানে সেটা হলে তোমার 7 হবে। তাহলে দেখো এখানে 7 হচ্ছে কি হচ্ছে, 4 হচ্ছে তোমার হচ্ছে, এখানে দেখো 3, 3 এবং 4, 3 এর থেকে হচ্ছে, 3 এর থেকে বেশি কে 4 এবং 5 এর থেকে তোমার হচ্ছে কম কে, তোমার 5 এর থেকে কম হবে তোমার 4, যে এটা হচ্ছে তোমার হচ্ছে 7, 7 হবে, ঠিক আছে। 5 3 এর থেকে কম এবং 4 এর থেকে বেশি, ঠিক আছে। 5 এর থেকে কম এবং 3 এর থেকে বেশি যদি হয়, সেটা হবে তোমার হচ্ছে 7 এবং বাদ বাকিগুলো তোমার হবে 0। তো এটা হচ্ছে তোমার হচ্ছে 3 এর থেকে বেশি 4 এবং 5 এর থেকে তোমার হচ্ছে 5 এর থেকেও তোমার বেশি, তো সেই জন্য এটা হচ্ছে তোমার 7 হবে। যেগুলো দেখো হচ্ছে 7 আছে 7 হবে, 2 হবে 4 আছে 4 আছে 7 হবে, 5 আছে তোমার 7 হবে, এইগুলো সব 7 হবে, 6 আছে 7 হবে, এইগুলো তোমার হচ্ছে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তোমার হবে 7 হয়ে থাকবে, ঠিক আছে। মানে 5 এর থেকে কম হলে, 5 এর থেকে বেশি হলে সেটা হবে তোমার 0 হবে, সরি, এই 7 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 6 6 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটু দেখে নেবে, এটা একটু দেখবে, দেখবে ঠিক হয়ে যাবে ইন্টেন্সিটি লেভেল। এটা তোমাদের মেন যে জিনিসটা আমি দেখাই তোমাদের হচ্ছে হিস্টোগ্রাম ম্যাচিংটা, এটা মন দিয়ে হিস্টোগ্রাম ম্যাচিংটা দেখবে, ঠিক আছে। এই দেখো এটা এটা কি আছে, এটা লং ট্রান্সফরমেশন, এটা আমি দেখিয়ে দেবো আজকে। হিস্টোগ্রাম ম্যাচিংটা আমি দেখাই, কারণ ইকুয়ালাইজেশন, এটা হচ্ছে ইকুয়ালাইজেশন, এটা আসবে। এই দেখো এটা হচ্ছে, এটা একটা কোশ্চেন যেটা হচ্ছে তোমার হচ্ছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, ওকে। এটা হচ্ছে তোমার ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে তোমাকে হচ্ছে ক্যালকুলেশন করে পরবর্তীতে এই এন কে বাই এন ভ্যালু বার করতে হবে এবং ভ্যালু করে দুটো ভ্যালু বার করে তোমাকে এটাকে হচ্ছে তোমার ডায়াগ্রাম হচ্ছে মানে হিস্টোগ্রাম করতে হবে, ঠিক আছে। তো আমরা আছি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন বাদ আমরা ছেড়ে, আচ্ছা, কিছু বলছো সমজিৎ? ও, হ্যাঁ আমি বেরিয়ে গেছিলাম, আমার নেটওয়ার্কের প্রবলেম, জয়েন করো জয়েন। আমি হিস্টোগ্রাম তো দেখাচ্ছি, স্যার। সরি আমি ওই বেরিয়ে গেছিলাম, এবার দেখো আমি তোমাদের হিস্টোগ্রাম ম্যাচিংটা দেখাচ্ছি। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন গেল তো, ম্যাচিং ম্যাচিং ধরো, ফার্স্ট হচ্ছে ম্যাচিং দিয়ে শুরু করলাম, চলো। এই দেখো ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। ফার্স্ট বেসিক কনসেপ্ট গুলো খাতায় লিখে নাও, পরবর্তীতে তোমরা হিস্টোগ্রাম ম্যাচিং এরটা একটু একটু দেখে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সমজিৎ?
রুমা দেখতে পাচ্ছ? এই সৌরভ, দাদা হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দাদা। হ্যাঁ এবার দেখো, একটু ভালো করে দেখো এবং খাতায় নোট করো। দেখো কিচ্ছু না, ইজি, একদম ইজি প্রসেস। ঠিকঠাক ভাবে দেখলে। দাদা, বলো। এর আগে যেটা ওই দেখাচ্ছিলে না ইন্টেন্সিটি লেভেল, তো ওটা পুরোটা দেখিয়ে দিলে হতো না, তারপরে এটা দেখাতে। তোমরা তো বলছো হিস্টোগ্রাম ম্যাচিং দেখবো, ওই জন্য তো আমি চলে এলাম। নাহলে তো আমি ভেবেছিলাম পরপর পরপর সব দেখাবো। না আসলে কি বলতো দাদা, ওই মানে স্যার যেগুলো দেবো বলেছে ওগুলো হ্যাঁ লিখিয়ে দিয়েছে, তো তাই জন্য ওরা বলছে এই জিনিসটা। দেখো, এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি লেভেল। তুমি একটু ওটা দেখে তারপরে সেই অনুযায়ী করালে বেশ ভালো হতো। হ্যাঁ ওটা দেখে বলতে ওই হিস্টোগ্রাম দেখেছি। দেখো হিস্টোগ্রাম ইন্টেন্সিটি স্লিকিং এর দেখো এখানে একদম এটা কোনো ব্যাপার না। এখানে তোমাদের হচ্ছে একটা কলাম দেওয়া থাকবে যেটা হচ্ছে তোমার ডিজিটাল নাম্বারের, ওকে, সেটাকে তোমাকে কনভার্ট করতে হবে, একটা কনভার্ট করতে হবে এবং তোমাকে কন্ডিশন দেওয়া থাকবে। এই যে কন্ডিশন দেওয়া আছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তোমার যদি যদি তোমার 3-এর থেকে কম হয়, ওকে, 3 এবং 3-এর থেকে কম হয় এবং 5-5-এর থেকে কম হয়, তবেই সেটা 7 হবে। বাদ বাকিটা তোমার 0 হবে। তাহলে দেখো এখানে এখানে যেখানে 1 আছে, 1 তোমার 3-এর থেকে কম, সেই জন্য তোমার হচ্ছে 0 হয়েছে। এদিকে তোমার হচ্ছে 4 আছে, 4 হচ্ছে 3-এর থেকে বেশি এবং তোমার হচ্ছে 5-এর থেকে 5-এর থেকে কম, সেই জন্য তোমার 7 আছে, ওকে। কিন্তু পরবর্তীতে তুমি দেখো 2 2 হচ্ছে তুমি 3-এর থেকে কম যদি হয় তাহলে তোমার সেটা হবে 0। তো 2 2 কি 3-এর থেকে কম, তো তোমার 0 হচ্ছে। 7 কি 7 5-এর থেকে বেশি, সেই জন্য 0। 5 হবে তোমার, 5 ইকুয়াল টু দিয়ে আছে সেই জন্য তোমার 7 হবে, ওকে। 3 হচ্ছে 3 ইকুয়াল আছে 3 হবে, এই 7 হবে। তো এটা হচ্ছে তোমার কন্ডিশন। ফার্স্ট হচ্ছে কোনো কিছু করার আগে কন্ডিশনটা ফলো করবে, দেখবে কন্ডিশনটা মনে রাখলে তোমার সবকিছু হয়ে যাবে। সেম এখানেও তোমার কন্ডিশন দেওয়া আছে, যদি তোমার 3 এবং 3-এর থেকে কম এবং 5-এর থেকে তোমার হচ্ছে কম হয়, মানে তাহলে সেটা সেই ভ্যালুটা হবে 7, বাকিগুলো তোমার হচ্ছে হবে তোমার হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে তোমার সেম 7 2 2 যে বাকিগুলো ভ্যালুগুলো সেম আছে, যে 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 ভ্যালুগুলো তোমার হচ্ছে 3 এবং 5-এর থেকে কম বেশি আছে সেগুলো তোমার 7 আছে। এটা হচ্ছে ইন্টেন্সিটি স্লেকিং এর ক্ষেত্রে। তো তোমরা যেটা বলছো, দেখো আমি এগুলো তো পরপরই দেখাতাম। পরবর্তীতে একটা কোশ্চেন আছে যে রাইট ডাউন দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য নেগেটিভ ইমেজ অ্যান্ড প্রসেসিং অফ দ্য জিরো টু এল মাইনাস ওয়ান, অলসো দ্য ড্র নেচার অফ দ্য ট্রান্সফার ফাংশন, ওকে। তো এটা হচ্ছে তোমার একটা, তোমার কোনো একটা নেগেটিভ ইমেজের জন্য কোন ফাংশন ইউজ করা হয়ে থাকে এবং কোন কোন ফাংশনগুলো ইউজ হয় সেটা তোমার আছে। আমি এটা পরের দিন দেখিয়ে দেবো, কিন্তু আজকে যে জিনিসটা মানে মেন আমি ওটা দেখাই। তোমার হিস্টোগ্রাম ম্যাচিংটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো হিস্টোগ্রাম ম্যাচিংটা একটু ইম্পর্টেন্ট আছে, তো ইকুয়ালাইজেশনটা বাদ দাও, আমি হিস্টোগ্রাম ম্যাচিংটা হাত দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে হিস্টোগ্রাম ম্যাচিং, না এটা ইকুয়ালাইজেশন, সরি, একদম সাপোজ অফ দ্য পিডিএফ গিভেন, হ্যাঁ এটা হচ্ছে হিস্টোগ্রাম ম্যাচিং। দেখো এটা কিছু জিনিস এগুলো মনে রাখবে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট, এটা ফর্মুলা। তো কোশ্চেন ধরো এটা আছে, কোশ্চেন এটাই দেবে, ঠিক আছে, এই কোশ্চেনটা দেবে। কোশ্চেন আছে সাপোজ দ্যাট, এই কোশ্চেনটা দেবে, বলে দিলাম। এই কোশ্চেনটা দেবে, এটা হচ্ছে সাপোজ 3 বিট ইমেজ আছে যেটা l ইকুয়াল টু 8 এন্ড সাইজ হচ্ছে তোমার 64 ইনটু 64, যেটা হচ্ছে তোমার হচ্ছে 4096 as the intensity distribution shown in the following table top. Get the histogram transformation function and make the output image with the specific histogram and insert the table below. তো পরবর্তীতে তোমাদের কি করতে হবে, দেখো পরবর্তীতে তোমাদের দুটো টেবিল বানাতে হবে। এই দুটো টেবিল দেখবে ওখানে তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা খুলছি। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে তোমার কত, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে তুমি আসো, দুটো জিনিস পর পর রাখো, ঠিক আছে। এই দেখো, দেখো এটা এখানে তোমার আছে কি, গ্রে ভ্যালু আছে 0 1 থেকে 7 আছে এবং নাম্বার অফ পিক্সেল হচ্ছে তোমার হচ্ছে 709 104 এন্ড 805। এগুলোকে তুমি ক্যালকুলেটরে যোগ করো পর পর। তাহলে দেখো ক্যালকুলেটরে তুমি যদি যোগ করো নাম্বার অফ পিক্সেল, তার টোটাল ভ্যালু হবে তোমার হচ্ছে 4000, না 40 4096, ঠিক আছে, 4096। দেখো তুমি যোগ করে দেখো, 7 আর তুমি যোগ করো, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা দেখো 790 প্লাস, তুমি যদি করো 1023 প্লাস, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 850 প্লাস 850 প্লাস
তোমার হচ্ছে 656 প্লাস, তারপরে হচ্ছে 329 প্লাস, অ্যান্ড হচ্ছে 245 প্লাস 122 প্লাস 81। তো এটাকে তুমি করলে দেখবে 4096 হচ্ছে, এবং নিচেরটাও তুমি যদি করো 4096ই হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কোশ্চেন, এটা পুরোটা তোমার হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, এটা পুরোটা তোমার কোশ্চেন। এই কোশ্চেনটাই আসার মতো, এটাই আসবে হিস্টোগ্রাম ম্যাচিং এর, আমি বলে দিচ্ছি এটা আসবে নাই। নিচের যে কোশ্চেনটা আছে 20 নাই 21, এই দুটো করে গেলেই তোমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই দুটো করে যাবে, এই দুটোর মধ্যে এই দুটো প্র্যাকটিস করে যাবে, তাহলে হয়ে যাবে, তাহলে ফুল নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো আমি হ্যালো দাদা, বলো। আগেরবার ইকুয়ালাইজেশনে মানে 5 মার্কস এসেছিল আর ম্যাথিং এ মানে 10 মার্কস এসেছিল। হ্যাঁ, লাস্ট টাইম ম্যাথিং এ 10 মার্কস এসেছিল আর ইকুয়ালাইজেশনে 5 মার্কস এসেছিল। জানি জানি, এই একটা মার্কস তোমাদের ভুল এসেছিল, যেটার কারণে তোমাদের সব ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা দেখো। প্রথমত ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে কি করতে হবে, ফার্স্ট এর প্রথম আর কে এন্ড এন কে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার টোটাল ভ্যালু 4096। ওকে, তো 4096 কে তুমি করবে কি, 4096 কে দিয়ে এই যে 709 এটাকে ডিভাইডেড করবে, মানে এন কে ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে এন ভ্যালু। ওকে, এটা হচ্ছে তোমার এন ভ্যালু, এন্ড তাহলে আমি কি করব, 4 মানে আমার আমার কাজ হচ্ছে এন কে, এই যে এন কে ডিভাইডেড বাই এন ভ্যালু, মানে 790 ডিভাইডেড বাই 496, তাহলে এটা যদি করো তাহলে দেখবে 0.19ই আসবে। করে দেখো 790 ডিভাইডেড বাই 4096, এটা করো 790 ডিভাইডেড বাই 4096, তুমি যদি করো দেখবে 0.19287 বলে এরকম একটা আসবে। তোর দরকার নেই 0.19 নিলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি, তো আমরা বার করলাম কিউমুলেটিভ প্রবাবিলিটি। তো এইরকম সেম বাকি যে 7টা আছে, 7টা তুমি হচ্ছে এই ডিভাইডেড করবে 4096 দিয়ে ডিভাইডেড করবে, তাহলে কিউমুলেটিভ প্রবাবিলিটি তুমি পাশে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটাকে আমি পরবর্তীতে কি করব, কিউমুলেটিভ প্রবাবিলিটির কাজ কি দেখো, কিউমুলেটিভ প্রবাবিলিটি হবে তোমার 0.19 প্লাস, দেখো এই 0.19 পাচ্ছ তো, 0.19 প্লাস পরবর্তী যে কলামটা আছে, পরবর্তী এই যে কলামটা আছে এর কাজ কি দেখো, 0.19 প্লাস তুমি করো 0.25 করলে দেখবে তোমার 0.44 হবে, মানে এটার সাথে আমি এটা যোগ করব এবং এটার সাথে আমি এটা যোগ করব, এই মানে এই 44 এর সাথে আমি 21 যোগ করলে 65, 65 সাথে 16 যোগ করলে আমার 81, 81 সাথে আমি 08 যোগ করলে 89, 89 এর সঙ্গে 006 যোগ করলে 96, এবং তোমার হচ্ছে 95 এর সঙ্গে তোমার 003 যোগ করলে 98, এবং লাস্টের তোমার 1। ওকে, তো এটা হলো কিউমুলেটিভ প্রবাবিলিটি। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো, কিউমুলেটিভ প্রবাবিলিটি ইনটু 7, এই যে নাম্বার অফ তোমার হচ্ছে 7টা আছে তো 0 থেকে 7, সেই জন্য তোমার এই 7 দিয়ে এটাকে গুণ করতে হবে। তুমি 0.19 ইনটু 7 করলে দেখবে 1.33 বলে একটা ভ্যালু আসবে, ঠিক আছে। 1.33 বলে একটা ভ্যালু আছে, 0.19 ইনটু 7, 0.19 ইনটু 7 করলে তোমার হচ্ছে, ঠিক আছে, এটা করলেই তোমার হচ্ছে এই ভ্যালুটা তোমার চলে আসবে, ঠিক আছে। ওকে, দেন দেখো পরবর্তী তোমার হচ্ছে 0.44 ইনটু তুমি হচ্ছে যদি করো 7, তাহলে তোমার হবে 3.08। বুঝতে পেরেছো তো? এই দেখো এইটুকু বুঝতে পেরেছো কি আগে বলো। ফার্স্ট হচ্ছে আমার এই দুটো থাকবে, এই দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে তোমার কোশ্চেন। আমি দাঁড়াও এক সেকেন্ড, একটা জিনিস দেখাবো না, হচ্ছে খাতা পেনে হলে তো খুব ভালোই হতো, কিন্তু আমি একটা জিনিসের দেখানো, বুঝতে পারছো? আগে তোমরা বলো বুঝতে পারছো কি, বলো। এই যে এন কে বাই এনটা কিভাবে বার করলাম বলো, এন আমরা কিভাবে বার করলাম? দাদা ওই 790 যেটা বলছো 790 বা ওইটা, এগুলো তো তোমার কোশ্চেনে দেওয়া হবে, তো এগুলোকে বসে ডিভাইড বাই নাম্বার অফ পিক্সেল ভ্যালু যত আছে টোটাল করলে 4096 হচ্ছে, তাই তো? তো ওটার সাথে ওটা ডিভাইড করলে 0.19 হচ্ছে। তো ওটার সাথে আবার যদি আমি সেম যদি আমি এটা প্লাস করি, সাপোজ ধরো ওরা বলছি 790
ডিভাইডেড বাই 4 6 করলে কত আসতো? 0.19 তো। হ্যাঁ তো এটার পরে আমাকে প্লাস করতে হবে, তাই তো? হ্যাঁ। এটা বলছি। হ্যাঁ, তো জিরো পয়েন্ট জিরো নাইন, পয়েন্ট 0.19 কিউমুলেটিভ প্রবাবিলিটি হবে 0.19 প্লাস তোমার 0.25, 2.5, হ্যাঁ। দেন তোমার ওটা কোনো 0.5। 0.45, হ্যাঁ 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 পরবর্তীতে তোমার 0.44 প্লাস 0.21, তাহলে 0.65 হ্যাঁ হচ্ছে। তো 0.65 হ্যাঁ, প্লাস 0.16, তাহলে তোমার কি হচ্ছে, তোমার 0.8। তো এইভাবেই তোমার কিউমুলেটিভ প্রবাবিলিটি পেয়ে যাচ্ছ। পরবর্তী হ্যাঁ কিউমুলেটিভ, তোমার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে তোমার কিউমুলেটিভ প্রবাবিলিটি ইনটু 7। এই যে হ্যাঁ, নাম্বার অফ 7 তোমার হচ্ছে বিট আছে, সেই জন্য তোমার হচ্ছে 7 দিয়ে তুমি গুণ করবে। গুণ করলে তোমার হচ্ছে, মানে যত যত হ্যাঁ বিট থাকবে তত দিয়ে ইন্টু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই যে কিউমুলেটিভ প্রবাবিলিটি তুমি গুণ করবে 7 দিয়ে, বুঝতে পারছো? কিউমুলেটিভ প্রবাবিলিটি ইনটু 7, এটা দিয়ে গুণ করলে তুমি পরবর্তীটা পেয়ে যাচ্ছ। ওকে, দেন দেখো পরবর্তীতে তোমার হচ্ছে 1.33, তো এটাকে 1 ধরা হয়েছে, কারণ তোমার যদি 1.5 থাকতো তাহলে সেটাকে তোমার হচ্ছে 2 ধরা হতো, কিন্তু যতক্ষণ তোমার হচ্ছে 5-এর নিচে হবে কোনো ভ্যালু সেটাকে একই ধরা হয়, ঠিক আছে? পরবর্তীতে তোমার হচ্ছে 3 3 ধরা হয়েছে, এটাকে যেমন তোমার 4.55 আছে সেটাকে 5 ধরা হয়েছে। এটা র্যান্ডম ভ্যালু যেন না হয়, সে এটা হচ্ছে তোমার হচ্ছে হিস্টোগ্রাম করতে যেন সঠিক হয়, সেই জন্য তোমার এই ভ্যালুগুলোকে ধরা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে তোমার হচ্ছে র্যান্ডমিং করে সেটাকে হচ্ছে তোমার এই র্যান্ডম ভ্যালু হিসেবে তোমার ধরা হয়েছে। সেম একই প্রসেস এটার ক্ষেত্রে কি হবে বলো, এটার ক্ষেত্রে কি হবে বলো? দেখছি হিস্টোগ্রাম ম্যাচিং তোমার আটকাবেই না, কিচ্ছু না। বলো পরবর্তীটার ক্ষেত্রে বলো কিভাবে এন কে বাই এন ভ্যালু কি করে বার করব? হ্যালো। হ্যাঁ বলো মনি বলো। হ্যাঁ, বলছি যে ওই এসকে যেটা, ওটা তুমি কত কম দেখতে বললে? তো আচ্ছা, যদি তোমার ভ্যালু হচ্ছে 1.55 হয় সেটা হবে তোমার 2, ঠিক আছে? কিন্তু 5-এর থেকে যদি নিচে হয় সেটা হবে তোমার 1। ও। যেমন এটার ক্ষেত্রে দেখো, এই যে 6.23 সেটাকে ধরা হয়েছে 6, কিন্তু পরবর্তীতে তোমার 6.65 সেটাকে ধরা হয়েছে 7। কেন বলো তো? যদি 6 5-এর পরে তোমার হচ্ছে বেড়ে যায় তখন সেটা হবে 7 ধরা হবে। যেমন এখানে তোমার হচ্ছে 5.6 কে ধরা হয়েছে 6 এবং 4.55 কে ধরা হয়েছে 5, তো এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু, ঠিক আছে? এবার বলো যে জেড কিউ এন কিউ, আমি যে এন কিউ বাই এন, এটা আমি হচ্ছে এই ক্যালকুলেশনটা বলো কি করতে হবে? এন কিউ বাই এন এর ক্যালকুলেশনটা বলো, এটা কি করতে হবে এটা বলো। দেখো এটা হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে? এই ভ্যালুটাকে আমরা র্যান্ডমলি সাজিয়ে করেছি। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটা জিনিস কানেক্ট করছি, আমি তোমাদেরকে হচ্ছে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দাঁড়াও একটু এক সেকেন্ড জয়েন করে লাগাই। আর এটা যদি সকাল সকাল পেয়ে যেতাম খুঁজে তাহলে তো এত লেটই হতো না, তোমাদের অনেকটা আগিয়ে যেত কাজ। দেখ চাপ নেই, আমি হিস্টোগ্রাম ম্যাচিংটা এত মানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, খুব একটা আমার মনে হয় না অসুবিধা হবে। এবার হিস্টোগ্রাম ম্যাচিংটা নামিয়ে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো তাহলেই হয়ে যাবে। আর বাদ বাকিগুলো হচ্ছে ওখানে হচ্ছে নাম্বারটা ফুল মার্কস পাচ্ছ, আর বাকিগুলো আমি দেখিয়ে দেবো চাপ, ঠিক আছে? দাদা, ম্যাচিং ছাড়া আর কোথা থেকে স্কোরিং করতে হবে একটু বলো তো। ম্যাচিং তো 10 পেয়ে গেলাম ধরো পুরো করলে। হ্যাঁ ম্যাচিং পুরো পাবে, যদি ইকুয়ালাইজেশন দেয় ওখান থেকে পুরো পাবে। 15 হলো 5। আর হচ্ছে শর্ট কোশ্চেন করে নিও 4-5টা। আচ্ছা, তো শর্ট কোশ্চেনটা দাদা বলে দেয় না স্যার কেমন টাইপের দেবে, বুঝলে? শর্ট কোশ্চেন ওই ডিফাইন ইমেজ হিস্টোগ্রাম এনহ্যান্সমেন্ট, ওইগুলো আমি আমি কিছু কিছু হচ্ছে পাঠিয়ে দেবো গ্রুপে, ওইগুলো দেখে নিও। ওকে ওকে। ওই 10টা। ইয়ে ছিল তোমার, ওই RGB ব্যাপারটা ছিল, ইউ স্যাচুরেশন, ইন্টেন্সিটি লেভেল। আর একটা জিনিস হচ্ছে বলে দিচ্ছি, কালার মডেলটা আসবে, কালার মডেলটা পড়ে যাবে। RGB, IHS এন্ড হচ্ছে CMYK, ঠিক আছে? ওকে, পাঠিয়ে দিয়ে দাদা বলে দাও। হ্যাঁ ঠিক আছে।
তাহলে আমি এটা প্যাডটা অন করি। হ্যালো। হ্যাঁ, আমি আছি আছি ভাই। আমি দেখাচ্ছি, এটা লিখে লিখে দেখাবো তো, ওই জন্য টাইম লাগছে। তো বল যেটা
হ্যালো হ্যালো সৌরভ শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। দাদা মনে হয় শুনতে পাচ্ছে না, বুঝলি? দাদা তোর নেটওয়ার্কে প্রবলেম আছে, ধীরে ধীরে করে আওয়াজ আসছে। তৈরি করে দিতে, হয়তো দাদা এসছে। হ্যালো, তাহলে সৌরভ দাদাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে